হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি 3 পাউন্ড অরিও কেক। তো প্রথমে অরিও বিস্কুটটাকে ক্রাশ করে নেবো। আপনারা ভাবছেন ক্রাশ কেন করছি, তো এই বিস্কুটটা ক্রাশ করে আমি ক্রিমের সাথে মিক্স করব, কেননা বিস্কুটের সাথে ক্রিমের সাথে অরিও দিলে কেকটা খেতে আরও সুন্দর লাগে। তো আমি ক্রিমের মধ্যে অরিও ক্রাশ করে দিয়ে দেবো। তো এই কাস্টমারটাও নতুন কাস্টমার, তো কাস্টমারটা আমাকে ফটো পাঠিয়েছে, তো আমি সেম টু সেম বানানোর চেষ্টা করছি। তো আমি কাস্টমারটাকে বলেছিলাম যে কেকটা আমি নিজের মতো করে বানাতে চাই, তো কাস্টমারটা বলেছে ঠিক আছে তুমি নিজের মতো বানাও। কেন কাস্টমারটা বলেছে যেন টেস্টে কোনো রকম ফারাক না পড়ে, তাই আমি বলেছি যে আপনি খেয়ে দেখবেন তারপরে বলবেন। তো আমি যে কোনো কেক বানাই নিজের মতো করেই বানাই। আমি চাই কাস্টমার খেয়ে দুবারা নাম করুক বা দুবারা অর্ডার দিক। তো আমি ক্রাশের মধ্যে ক্রিমের মধ্যে আমি সব কিছু অ্যাড করা হয়ে গেছে, তো আমি কেকটাকে এবার ফিনিশিং করে নেবো। তো কেকটা আমার পুরো ফিনিশিং দেওয়া কমপ্লিট। তো আবার আমি বলছি আপনারা সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টই সব কিছু। যে কোনো ইউটিউবার বলেন, যে কোনো ব্লগার বলেন, আপনারা সাপোর্ট করেছেন বলে আজকে এই জায়গায় পৌঁছেছে। আমি বারবার বলছি আপনারা সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টেই সব কিছু। তো কেকটা আমার ফিনিশিং হয়ে গেছে। তো এবার আমি একটা ছোট্ট ভুল করেছি, চকলেটটা আমার খুবই অতিরিক্ত মেল্ট হয়ে গেছে। তো আমি সেই চকলেটটা দিয়ে আমি কেকটাকে ডিপিং করছিলাম, তো ওই জন্য আমার কেকের মধ্যে চকলেটটা ভালো করে লাগে নাই বা স্প্রেড হয় নাই। তবুও আমি চেষ্টা করেছি 100% দেওয়ার। তো পুরো চকলেটটা আমি স্প্রেড করেছি এর মধ্যেই। তো চকলেট যতটা পারবে মিনিমাইজ মেল্ট করতে হবে, বেশি মেল্ট হয়ে গেলে চকলেটের স্পঞ্জ দেখা যাবে, কেক দেখা যাবে, তো কেকটা খেতেও সুন্দর লাগবে না। তো এটা অরিও কেক বলে চলে গেল, কোনো চকলেট কেক হলে হতো না, আমার নতুন করে ফিনিশিং করে কেকটাকে বানাতে হতো। তো ডিপিং কমপ্লিট। তো আমি সাইডটা পুরোটাই আমি স্টার নোজেল দিয়ে আমি সাইডটাকে কভার করে নেবো। তো তো আমার সাইডটা পুরো কমপ্লিট। এরপর যেটা করবো ড্রপ, কেকটা আমি ড্রপ ইউজ করবো, কেন ড্রপ দেওয়ার পর আমি অরিও বিস্কুট দেবো ড্রপের ওপর, কেন অরিও কেকটা অরিও দিয়েও ডেকোরেশন করব। তো আমি পুরো দিকটা আমি রাউন্ডভাবে কভার করে নেবো ড্রপ দিয়ে। এরপর যেটা করবো আমি অরিওটাকে হাফ করে পুরো ড্রপের ওপর আমি সাজিয়ে দেবো, ডেকোরেশন করে নেবো। তো স্টেপ বাই স্টেপ আমি পুরো সাজিয়ে নেবো। তো আমি অরিও বিস্কুট দিয়ে, যেটা আমি প্রথমে ক্রাশ করে রেখেছিলাম, অর্ধেকটা ক্রিমে ইউজ করেছিলাম, আর অর্ধেকটা আমি পুরো সাইডটা আর ওপরটা কভার করে নেবো ওই অরিও বিস্কুট ক্রাশ দিয়ে। তো কেননা অরিও কেক তো অরিও ক্রাশ করে দিলে খুবই সুন্দর লাগবে ডেকোরেশনের জন্য। তো আমি যতটা পাচ্ছি অরিও দিয়েও ডেকোরেশন করতে চাইছি, কাস্টমারটা স্পেশালি আমাকে বলেছে অরিও দিয়েও ডেকোরেশন করতে। তো এই কেকটা ওনার ছেলের বার্থডে, তো ওনার ছেলের যে বয়স 7 বছর, তো এটা পুরো ওর ফ্যামিলির জন্য নিয়েছি। তো আমি বলেছি তো কেকটাকে আমি খুবই সুন্দর করে অরিও ক্রাশ দিয়ে আমি ডেকোরেশন করে নেবো। তো এবার আমার কেক কমপ্লিট। তো ভালো লাগলে আপনারা সাপোর্ট করবেন। তো তব তক টিল দেন, বাই বাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।